আমরা জানি রবিউল আউয়াল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল করতেন। তিনি সোম এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। তার কারণ ব্যাখ্যা করে বলেছেন, নিশ্চয় এই দিন আমি দুনিয়াতে এসেছি এবং আল্লাহ রাব্বুল আমিন তাকে নবুয়ত দিয়েছেন। এই জন্য আমরা সোম এবং বৃহস্পতিবার যে রোজা রাখা, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা সুন্নাহ আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এখানে যারা আছি আমরা ঈমান নিয়ে, তারা এই কথা যদি স্বীকার না করি তাহলে আমাদের ঈমান থাকবে না যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শ্রেষ্ঠতম কোনো মানব আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। এটা যদি আমাদের বিশ্বাস না হয় তাহলে আমাদের ঈমান থাকবে না। কথা একদম ক্লিয়ার। আপনার মাথায় ধরলেও ভালো, না ধরলেও ভালো, আপনার ঈমানই হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শ্রেষ্ঠ গুণান্বিত কোনো মানুষই আল্লাহ সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ। তাহলে তার গুণাগুণ, তার চরিত্র, তার মাধুর্যতা আল্লাহ রাব্বুল আলামিন এক কথায় প্রকাশ করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনাকে এক মহান গুণের উপরে অধিষ্ঠিত করা হয়েছে, আপনার চারিত্রিক সৌন্দর্যের উপর আর কোনো সৌন্দর্য নাই। সুবহানাল্লাহ। এখানে রিমাইন্ডার নেওয়ার মতো বিষয়টা আগে মাথার মধ্যে নেন। রিমাইন্ডারের বিষয় হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কোথাও নবীজির ব্যাপারে বলেন নাই, হে রাসূল আপনি এত সুন্দর সালাত আদায় করেন, আপনার থেকে সুন্দর সালাত আদায়কারী নাই। এটা কোরআনে নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সুন্দর করে কিয়ামত পর্যন্ত কেউ সালাত আদায় করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় নাই, হে রাসূল আপনি এত দান করেন, আপনার থেকে সুন্দর দানশীল পৃথিবীতেই নাই। আল্লাহ বলছেন এইটা না, কিন্তু সুন্নাহ দ্বারা প্রমাণিত আল্লাহ নবীর থেকে সুন্দর দান করা, দানের ব্যাপকতা এই কিয়ামত পর্যন্ত কেউ এই অনুকরণীয় দৃষ্টান্ত উপস্থাপনই করতে পারবে না। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ কোরআনের কোথাও বলেন নাই, হে রাসূল আপনি এমন একটা হজ করছেন যে হজের প্রশংসা আমি করলাম, অথচ আল্লাহ নবী নিজেই বলছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার থেকে হজ শিখে নাও। কেননা আল্লাহ রসুলের থেকে সুন্দর করে হজ কেউ করে নাই, কিয়ামত পর্যন্ত কেউ করতেও পারবে না। সুবহানাল্লাহ। কিন্তু এর বর্ণনা, প্রশংসা আল্লাহ কোরআনে এইভাবে দেন নাই। আল্লাহ প্রশংসাটা করেছেন নবীর শানে একটা ব্যাপারে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও আমার হাবিব, আপনার আচরণ, আপনার চরিত্র, আপনার মানুষের সাথে ব্যবহার, আপনার যে দুনিয়ার ব্যাপী যেখানে যেভাবে আপনার মানবিকতার প্রকাশ, এইটা আপনার এত অসাধারণ, ওইগুলা তো অসাধারণ অটো, কিন্তু এইটা আপনার এত অসাধারণ যে আমি আল্লাহ আজিম শব্দ দিয়ে বর্ণনা করলাম। কিয়ামত পর্যন্ত মানুষ খুঁজতে থাকবে আর ওর ভিতর থেকে সৌন্দর্য বের করতে থাকবে। কিয়ামত হয়ে যাবে, আপনার চরিত্রের সৌন্দর্যের বর্ণনা শেষ হবে না। আজকে এই ভূমিকা দিলাম এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেক দিক আমরা জানি। আজকে 4টা দিকের কথা আপনাদের কাছে উপস্থাপন করব, যেই দিকগুলার প্র্যাকটিস আমাদের সমাজ থেকে, আমাদের ব্যক্তি জীবন থেকে উঠে গেছে। নবীজি দান করেছেন, দান করতে বলেছেন, আমরা অনেকেই আলহামদুলিল্লাহ দান করি, কম হোক বেশি হোক দান করি। আমরা হজ করতে বলেছেন, হজ করি। সিয়াম যেভাবে আদায় করতে বলেছেন চেষ্টা করি আমরা। তো আমরা এই চেষ্টা করি, কিন্তু নবীজির চরিত্রের এমন কতকগুলো দিক ছিল যেইগুলো আমাদের থেকে বিস্মৃত প্রায়। আমি এরকম 4টা দিকের কথা সংক্ষিপ্ত সময় উপস্থাপন করব। সবাই নিয়ত করেন, আল্লাহ আমাদেরকে আমাদের নবীর এই দিকগুলি জীবনে ধারণ করে আল্লাহর প্রিয়তম বান্দা হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। 1 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অনন্য দিক ছিল জীবনে। সেটি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ও যোগ্য মানুষদের জন্য, চেনা হোক অচেনা হোক, তাদের হিদায়াত এবং সফলতার জন্য দোয়া করতেন। চিন্তা করবেন, এ আবার কি বিষয় যে আমাদের এত বড় আলোচ্য সূচির মধ্যে আসতে পারে?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা ভালো এবং যোগ্য তার দৃষ্টিভঙ্গিতে দেখছেন যে এই মানুষটার জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করলে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার সফলতার দোয়া করলে এর সাথে সমাজ, দুনিয়া, ইসলাম উপকৃত হতে পারে। এই জন্য আল্লাহর নবী চেনা হোক অচেনা হোক, যোগ্য এবং যেই ব্যক্তিগুলো দুনিয়ার বুকে ভালো, ওই মানুষগুলোর জন্য আল্লাহর নবী নিজের থেকে দোয়া করতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, মক্কার বুকে আল্লাহর নবীকে হেন কোনো কষ্ট নাই যেই কষ্ট আল্লাহর নবীকে দেয় নাই। কম বেশি আমরা সকলেই জানি আল্লাহর নবীর দিকে ঢিল ছুঁড়ে মারা হয়েছে, আল্লাহর নবীর মাথার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার মতো ষড়যন্ত্র পর্যন্ত করা হয়েছে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কতকগুলা দোয়া করেছেন এমন মানুষের ব্যাপারে যেই মানুষগুলো সেই সময়টুকুতে আল্লাহর নবীকে জ্বালাতন করার ব্যাপারে সবচেয়ে বেশি অগ্রগামী ছিল। ওই মানুষরা যদি থেমে যেত, ওই মানুষরা যদি সেই সময় মক্কায় ওই পরিস্থিতিতে না থাকতো, এত দূর পর্যন্ত করার সাহস করতো না। এই দুইজন ব্যক্তির নাম ছিল, একজন আবু জেহেল আর একজন ওমর ইবনুল খাত্তাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মন্দ, তাদের খারাপ, তাদের আল্লাহর নবীর বিরোধিতা, ইসলামের বিরোধিতার সম্পর্কে খুব ভালো করে জানতেন। মক্কার লোকেরা অনেক ধরনের সাহস আল্লাহ নবীর ব্যাপারে করেছে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শরীর থেকে কাল্লাটা আলাদা করে দেওয়ার সিদ্ধান্ত এর আগ পর্যন্ত কেউ নেওয়ার সাহস করে নাই। কেননা এমন একটা বংশের মানুষ, তার একটা বংশের এমন প্রভাব আছে যে যাই হোক তাই হোক এই মানুষকে যদি হত্যা করে ফেলা হয় তাহলে এর প্রভাবটা অন্য গোত্রের উপরেও আসবে। কিন্তু প্রথম যেই ব্যক্তি আল্লাহর নবীকে হত্যা করার মতো এত দূর পর্যন্ত ঘৃণ্য সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝানোর জন্য বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাকলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সামনে বসে দোয়া করতে শুরু করলেন আল্লাহর কাছে। কি দোয়া করলেন আল্লাহ দেখেছেন। আল্লাহর নবী সাহসিকতার যোগ্যতায় ওমরের সমান কেউ নাই, লিডারশিপের যে যোগ্যতা সেইটার যোগ্যতায় আবু জেহেলের মতো ওই মক্কার মধ্যে ওই সময় কেউ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথচ আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, যারা ইসলামের চূড়ান্ত দুশমন, ইসলামকে শেষ করে দিতে চায়, নবী তাদের জন্য দোয়া করতে শুরু করলেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিআহাব্বি হাযাইনির রাজুলাইনি ইলাইক বিআবি জাহলিন আও বিউমর ইবনুল খাত্তাব। আয় রব্বুল আলামিন, আপনার কাছে আমি ফরিয়াদ জানাচ্ছি, রব্বুল আলামিন আপনি দুইজন ব্যক্তির মধ্যে থেকে যে কোনো একজনের জন্য আপনি ইসলামকে সহজ করে দেন। আল্লাহ আপনি পছন্দ করে নেন আবু জেহেল অথবা ওমর ইবনুল খাত্তাবের মধ্য থেকে কাউকে আপনি পছন্দ করে নেন। আল্লাহ রব্বুল আলামিনের নবী জানার পরেও তাদের যোগ্যতা, তাদের দূরদর্শিতা, তাদের সমাজের নেতৃত্ব গুণটা আল্লাহর নবীর কাছে এটা প্রতীয়মান ছিল। এই জন্য ইসলামের চূড়ান্ত দুশমনের জন্য তাদের সফল হওয়া এবং হেদায়েতের দোয়া আল্লাহর নবী করেছেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন যে এই দোয়ার মধ্যেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলেছিলেন, যেই কারণে আবু জেহেলের জন্য এইটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াটা কবুল হয় নাই। কি কারণ? আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে যখন দোয়া করেছেন, ওমর ইবনুল খাত্তাবের নামটা তার যে নাম সেই নামেই নেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী দোয়া করেছিলেন আবু জেহেলের জন্য। আসলে আবু জেহেল তো তার নাম ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই মূর্খর পিতাকে আল্লাহ এই জন্য কবুল করেন নাই। আল্লাহ নবী অন্য জায়গায় বলেছেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিউমর ইবনুল খাত্তাব খাসাতান। আল্লাহ তুমি ওমরের যে যোগ্যতা, ওমরের যে সাহসিকতা,
মক্কার মানুষ হাজার বিরোধিতা করলো, কিন্তু আল্লাহর নবীকে কেউ দুনিয়া থেকে বিদায় করে দিবে এত দূর সাহস কেউ দেখাতে পারে নাই। আর সেই ব্যক্তি এরকম চিন্তা পর্যন্ত করতে পেরেছে, তার কত সাহস, কত বলিষ্ঠতা, কত প্রভাব। রব্বুল আমিন এই মানুষটাকে তুমি কবুল করে নাও, এই মানুষটাকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহর নবী চাইলে তাদের বদদোয়ার দোয়া করতে পারতেন, আল্লাহর নবীর বদদোয়াও কবুল হয়ে যেত, কিন্তু আল্লাহর নবী লোকের সফলতা, ব্যক্তিত্ব, তার গুণাগুণ, তার বলিষ্ঠতা দেখে আল্লাহর নবী সফলতার দোয়া করতে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখান থেকে আমাদের দীক্ষাটা কি? এই ঘটনা তো সবাই জানি, কিন্তু আমরা আমাদের দিলের প্রশস্ততা কমাতে কমাতে এমন জায়গায় করছি, কারো সফলতা, কারো উৎকর্ষতা, কারো উঠে যাওয়া, কেউ চ্যালেঞ্জ ডিঙায় ফেলতে পারে, এইটা আমার চোখে আর ভালো লাগে না। এদের জন্য দোয়াও করি না, এদের জন্য কামনাও করি না। হতে পারে সে স্বগোত্রীয় অথবা ভিন্ন গোত্রীয়, আমার জন্য দোয়া আসে না। এই দুনিয়াতে ইলন মাস্ক একটা ফ্যাক্টর না ভাই, বিশাল বড় ফ্যাক্টর সে। আপনি আমি কোনোদিন দোয়া করছি যে আল্লাহ এই লোকটা যে এই যে কত ইনোভেশন, পৃথিবী বদল করার মতো তার মাথার মধ্যে আল্লাহ আইডিয়া দিয়েছ, আল্লাহ এই লোকটাকে তুমি হেদায়েতের উপর কবুল করে নাও, এই লোকটাকে তুমি ইসলাম দিয়ে দাও। চিন্তা করছে বজ্জাতের বজ্জাত, ট্রাম্পের সহকারী ছিল আগে, এর জন্য দোয়া করা তো গুনাহ মনে হয়, ঠিক না ভাই? এত দূর বাদ দিলাম, নিজের ভাইয়ের জন্য দোয়া করে না। দুইজন পাশাপাশি দোকান, দুইজন পাশাপাশি প্রতিষ্ঠান, আরেকজনের দোকানে কাস্টমার বেশি যায়, আমার দোকানে কম যায়, ওই সারাদিন খালি দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ এর অসুখ হয় না কেন? 7 দিন কত লোকের জ্বর হলো, এর জ্বর হয়ে পড়ে থাকে না কেন? 7 দিন 15 দিন, হ্যাঁ, দোকান বন্ধ থাকে না কেন? মানে আমার ভিতরে জ্বলে, আরেকজন কোরআন দ্রুত মেমোরাইজ করে ফেলতে পারে, তার জন্য আমার দোয়া হয় না, আল্লাহ তাকে যুগশ্রেষ্ঠ আলেম বানায় দাও, সাথে আল্লাহ আমারও একটু দিও। এই হিংসি আমাদের দিলের থেকে যায় না। আবার পরিচয় যদি জানতে হয়, আপনি কে? উম্মতে মুহাম্মদী। আরে ভণ্ড উম্মতে মুহাম্মদী আপনি, আমি। যদি আমরা অপরের সফলতার জন্য দোয়া করতে না পারি, মানুষকে পিক করে নিয়ে তার জন্য সে যেন হেদায়েত পায়, এইটার জন্য দোয়া করতে না পারি, তাহলে আমি কেমন মানুষ? প্রিয় ভাইরা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ইউনিক গুণ ছিল। আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, এটা বলতে যত সহজ হচ্ছে, কাজটা করা অত সহজ না। দিলটার মধ্যে ভিন্ন রকম পরিবেশ তৈরি হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের এই জন্য, সফলতার জন্য, মানুষ যেন এগিয়ে যায় তার জন্য আল্লাহ নবী দোয়া করতেন, চেনা অচেনা উভয়ের জন্য। অচেনা লোকের জন্য করলে তো আরো বেশি উপকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি তোমার অপরিচিত ভাইয়ের জন্য, অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করে, আল্লাহ সাথে সাথে তার সাথে একটা ফেরেশতাকে দাঁড় করায় দেন। ওই ব্যক্তি অপরিচিত ভাইয়ের জন্য, অনুপস্থিত ভাইয়ের জন্য যা যা দোয়া করে, ওই ফেরেশতা আমিন বলে, এবং ওই ফেরেশতা ওই অনুপস্থিতের দোয়াগুলা ওই যেই ব্যক্তি দোয়া করছে তার জন্য করে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আমরা কখনো ওই মানুষের কল্যাণের জন্য আমরা দোয়া করি না, হেদায়েতের দোয়া করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চেনেন তো আপনারা, চেনেন না? 5374টা হাদিস রিওয়ায়াত করেছেন। কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমানদাররা ভালোবাসবে, ইমানদারদের হৃদয়ে তিনি থাকবেন। কেন? কিভাবে সম্ভব হলো এটা? 4 খলিফার মধ্যে কি উনি ছিলেন? হ্যাঁ, আশারায়ে মুবাশশারার যে 10 জন জান্নাতি তার মধ্যে ছিলেন না। উনি কি শুরু থেকেই মুসলমান ছিলেন? না। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেয়াল করেন, একটা হাদিস আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যান। এই দরবারে যাওয়ার জন্য তার মা তাকে খুব বকাবকি করতেন, অসংলগ্ন কথাবার্তা বলতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দিলটা পুড়ে যেত, যেই মানুষকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, আমার মা আবার তার বিপক্ষে কথাবার্তা বলে, এমন কথা বলে যেই কথা নেওয়ার মতো না। একদিন বুকের কষ্ট, চাপা কষ্ট নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মার জন্য আপনি একটু হেদায়েতের দোয়া করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্ত দেরি করেন নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতে দেরি, নবীজি বলছেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা,
আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হিদায়াত দিয়ে দাও। যেই না আল্লাহর নবী এই কথা বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ভদ্র মানুষ ছিলেন, নম্র চলাফেরা, উনি একটু দ্রুত বেগে দৌড়ায় বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। যেই না বাড়িতে গেছেন, বাড়িতে যে আবু হুরায়রা বলছেন আমি দরজা বন্ধ পেলাম, তবে দরজা বন্ধ পাইলেও যাওয়ার সময় যে মুভমেন্ট পাইছিলাম এই মুভমেন্ট আর পাইলাম না। ভিতরে দেখি একটু ভিন্ন পরিবেশ, দরজায় ডাক দিছি মা, তো তখন দেখি উত্তর আসে না, কিন্তু হাম্মাম থেকে গোসলের পানির শব্দ আসতেছে। তো আমি অপেক্ষা করলাম, অপেক্ষা করার পরে মা যখন দরজা খুললেন, দরজা খোলার পরেই তিনি আমার দিকে তাকায়া কোনো কথা বলার আগে বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু হুরায়রা আশ্চর্য হয়ে গেছেন, চোখ দিয়ে তার ঝরঝর করে পানি আসছে। তার মাই বলতেছে যে আমাকে তুমি মুহাম্মাদের কাছে নিয়ে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খুশিতে কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তার মাকে নিয়ে টেনে টেনে আসতেছেন। পথ মনে হয় শেষ হয় না, আল্লাহ নবীর কাছে নিয়ে যাচ্ছে। নবীজি তার জন্য দোয়া করছেন। দৌড়ায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন। আসার পরে আবু হুরায়রার চোখের পানি, মায়ের হেদায়েতের যে আনন্দ, এইটা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার একটা দোয়া করছেন আবু হুরায়রার জন্য। আল্লাহ নবী দোয়া করছেন আল্লাহুম্মা হাব্বিব উবাইদাকা হাযা, আল্লাহ এই ছোট্ট গোলাম যেটা আবু হুরায়রা, এরে তুমি পছন্দ করে নাও। ইয়ানি আবু হুরায়রা ওয়া উম্মাহু ইলা ইবাদিকাল মুমিনিন, আর আল্লাহ আবু হুরায়রার তার মাকে ইমানদার যারা থাকবে তাদের কাছে তুমি প্রিয় পাত্র বানায় দাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ওয়া হাব্বিব ইলাইহিমুল মুমিনিন, আর তাদের দিকে মুমিনদের কাছেও তাদেরকে প্রিয় পাত্র করে তোলো। মুমিনদের জন্য তারা যেন প্রিয় হয়, তাদের জন্য মুমিনরা যেন প্রিয় হয়। বলেন তো ভাই, কোনোদিন আমার সন্তানের জন্য, আমার পরিবারের জন্য, আমার ওই ভাইটা যেই ভাইটা দেশের জন্য ভালো করছে, সমাজের জন্য ভালো করছে, ইসলামের জন্য ভালো করছে, দোয়া করছি যে আল্লাহ তার হেদায়েত দাও, ইমানদারদের কাছে তাকে জনপ্রিয় বানায় দাও, ইমানদারদের কাছে তাকে প্রিয় পাত্র বানায় দাও, আবার মুমিনদের কাজগুলোও তার কাছে প্রিয় বানায় দাও। আমি চিন্তা করছি হে যদি জনপ্রিয় হয়ে যায় আমারই তো ইজ্জত থাকে না। এ একটা পোস্ট দেয় ফেসবুকে, তার লাইক হয় 700, আর আমি কত গুরুত্বপূর্ণ পোস্ট দিলাম আমার 97। এর ফেসবুকটা যেন আল্লাহ খাইয়া ফেলায় কেউ। মানে আমি বাস্তবিক আলোকে বোঝানোর জন্য বলছি প্রিয় ভাই, আমাদের মন ন্যারো হতে 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 কোন জায়গায় যে চলে গেছে। এই দোয়াটা যে করা সুন্নাত, এটা যে নবীর আখলাক, আমি এটা করি নাই। কোনো দিন কারোর জন্য দোয়া করছেন যে হাত তোলেন যে আল্লাহ আমার অমুক ভাইকে তুমি ইমানদারদের কাছে প্রিয় পাত্র বানায় দাও, তুমিও তাকে প্রিয় করে নাও? তোলেন হাত। কার জন্য দোয়া করছেন? হয়তো 1-2 হাজার টাকা দিছিল ভোটের প্রচারের সময়, তখন হয়তো দোয়া করতে পারেন, তাও স্বার্থের দোয়া, সেইটা, এর বাহিরে কিছু না। অথচ রসুলের আখলাকের এই দিকটা কত বড়। এখন আমি যদি আপনার জন্য দোয়া করি আল্লাহ এই ভাইকে তুমি আল্লাহ প্রিয় পাত্র বানায় নাও, মানুষের কাছে তাকে প্রিয় বানায় দাও, তুমিও প্রিয়, আর উনি যদি আমার জন্য দোয়া করে, আরে ভাই কেউ কি দোয়ার বাহিরে থাকলাম? তাহলে আমরা আমার সন্তানের জন্য, আমাদের প্রিয় মানুষদের জন্য আল্লাহর কাছে এই যে দোয়া করতে হয়, তার কল্যাণ কামনা করতে হয়। নবীর অনেক গুণাগুণ আলোচনা হয়, কিন্তু আল্লাহর নবী যে এই ক্যারেক্টারে পৃথিবীর শ্রেষ্ঠ ছিলেন তার উম্মত জানেও না, জিন্দেগিতে কারো জন্য এরকম দোয়াও করে নাই। ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? পাশাপাশি 2 দোকানদার হয়, আমরা আমাদের মধ্যে ভালো বন্ধুত্ব, 40 বছর আমরা পাশাপাশি আছি। ওনার নাম কি? কথার কথা বলতেছে, ওনার নাম শ্যামল ঘোষ, আর আরেকজনের নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ অনেক তার সাথে ভালো সম্পর্ক, কিন্তু এই আব্দুল্লাহ কোনোদিন তাকে আল্লাহ হেদায়েত দিয়ে দে এই দোয়া করে নাই। অথচ পাশাপাশি থাকছে, 3 প্রজন্ম বড় হয়ে গেছে। আল্লাহর কাছে দায় আছে আমাদের। কাউকে ফোর্স করে আপনি শাহাদা পাঠ করাবেন না, কিন্তু তার শাহাদা পাঠের অনুপ্রেরণার জন্য আপনি দোয়া করবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা প্রিয় ভাইয়েরা। তার জন্য আপনাকে কৌশল নিতে হবে। তাহলে 1 নম্বর, আমাদের জীবন পরিবর্তন করার একটা সিদ্ধান্ত আজকে থেকে নিব। যেই ব্যক্তিরা সফল ব্যক্তি, যেই ব্যক্তিদের দ্বারা ইসলামের উপকার হতে পারে, দেশের কল্যাণ হতে পারে, উম্মার কল্যাণ হতে পারে,
আমরা তাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করব। পারবো না ইনশাআল্লাহ? আর একটা দোয়া করব, আল্লাহ আমার পরিবার, আমার সন্তান, আমাদের আপনজনদেরকে আল্লাহ তুমিও পছন্দ করে নাও, মানুষের কাছেও তাদেরকে পছন্দনীয় বানায় দাও। পারবো ইনশাআল্লাহ? মনের মধ্যে বক্রতা কমে যাবে, তাহলে দেখবেন মনটা রিলিফ হয়ে গেছে। আপনি হাজার কাজ করে আপনার মানসিক স্ট্রেস দূর করতে পারবেন না। এই জন্য সবচেয়ে বেশি মানুষের জন্য দোয়া, মানুষের জন্য কাজ, মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। পারবো ইনশাআল্লাহ? এটা গেল 1 নম্বর। সংক্ষিপ্ত সময় 4টা প্রসঙ্গ বলবো বলেছি। 2 নম্বর, একটা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাগুণ ছিল, সেটা হচ্ছে মানুষের গুনাহ খাতা থাকবে, কিন্তু এই গুনাহের কদর্যতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্রতার সাথে উপস্থাপন করতেন। বিষয়টা একটু বুঝে নিতে হবে। পৃথিবীর সব মানুষ গুনাহগার, শুধুমাত্র মাসুম নবী রাসূলেরা, তাদের কোনো গুনাহ খাতা নাই, আল্লাহ তাদেরকে হেফাজত করছেন। তাছাড়া পৃথিবীর সব মানুষ গুনাহগার, সবার গুনাহ আছে। কিন্তু আল্লাহর নবী বলছেন এর মধ্যে থেকে উত্তম গুনাহগারকে যে আল্লাহর কাছে তওবা করে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি নবীদের স্তরে উঠতে চাও? হাসর নাসরটা নবীদের মতো হোক, তোমরা কি চাও? বলে হ্যাঁ চাই। কেমনে চাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কাছে যে তওবা করে কামাল্লা যামবালাহ, এমন যেন তার গুনাহই নাই। নবীদেরও যেরকম গুনাহ নাই, তওবা করে আল্লাহর কাছে যদি যেতে পারে তাদেরও গুনাহ নাই। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ মাত্র গুনাহ আছে, গুনাহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যতা ছিল, তিনি গুনাহের কদর্যতা নম্রতার সাথে মানুষকে এমনভাবে বুঝাতেন যে ওই বান্দার এই বুঝানোর ধরনেই সে তওবা করে ফেলতো। সুবহানাল্লাহ। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। ভালো করে শোনেন, সাহাবায়ে কেরাম পাশ দিয়ে বসে আছে, আবু উমামা আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা অনুমতি নিতে আসছি, জাস্ট ইয়েস বলে দিবেন, আমি চলে যাব। বলো আবু উমামা, কি বিষয় তোমার? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার তো বিয়ে করা হয় নাই, আমি একটু জেনা করতে চাই, আমাকে জেনার জন্য আপনি অনুমতি দেন। পাশের সাহাবীরা সব বলছে, থাম বেকুব কোথাকার, কিসের অনুমতি নিয়ে আসছি? মানুষজন নবীর কাছে কথা বলে নাকি? লোকজন বন্ধু বান্ধব যারা তারা গুতা দিয়া তারে গাধা নাকি নবীর কাছে আসছে জেনার অনুমতি নিতে? এটা ব্যাককল কথা, কানা ঘোষা, চিপা চাপা, ধাক্কা ধুক্কা দিয়া তারে কন্ট্রোল করা। নবীজি তো দেখে ফেলছেন, শুনেও ফেলছেন। নবীজি বলেন, আবু উমামাকে আসতে দাও, আমার পাশে আসতে দাও। তোমরা কেন ওরে বসাচ্ছ? কেন ওরে চাপা চুপা দিয়া, ঘোষা ঘাসা দিয়া ওরে চুপ করাচ্ছ? আবু উমামা ও কাছে আস। আবু উমামা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসছেন। হাদিসের মধ্যে আসছে নবীজি তাকে এমনভাবে বসাইছেন, তার পাশের সাথে নবীজির পাশ লাগানো। বলছেন, আবু উমামা, তুমি আমার কাছে অনুমতি নিতে আসছো, তবে আমি তোমার কাছে আগে 4টা বিষয় শুনবো, এরপরে তুমি যে সিদ্ধান্ত দিবা, তোমার সিদ্ধান্ত হবে। বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখছো এরা সবগুলো আমার সাথে কিরকম করতেছিল? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনিসটা পজিটিভলি নিছেন, নিয়ে আমাকে ডেকে পাশে বসায় বলতেছেন, সব কিচ্ছু বোঝে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত স্নেহ দিয়ে আমারে, ঠিক আছে বলেন ইয়া রাসূলুল্লাহ। বলছে, শোনো, তোমার কাছে এসে কেউ যদি বলে আমি তোমার মার সাথে জেনা করতে চাই, আবু উমামা অনুমতি দিবা না? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার মার সাথে? আর আমার মতো যুবক ছেলে বেঁচে থাকতে? ওয়াল্লাহি, আল্লাহর কসম, কোনোভাবে সম্ভব না। গুড, খুবই ভালো ছেলে তুমি, মার সাথে জেনা করার অনুমতি কোনো ছেলে দিতে পারে? ওকে, আচ্ছা মা বাপ তোমার তো উনি গর্ভধারণ করছে, তোমার বোন একটা উপযুক্ত আছে, বোনের সাথে একজন এসে জেনা করতে চাইছে, ডু ইউ অ্যালাউড? তুমি পারমিশন দিবা? ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ভাই, আর আমার বোনের সাথে কেউ এসে জেনার অনুমতি চাবে, আমার কাছে তো অনুমতি নিয়ে জেনা করবে, কিভাবে এটা সম্ভব? আমার গায়ে রক্ত থাকতে যোগ্য ভাই, একটা সত্যিকার ভাই, এইটাই, তার বোনকে কেমনে জেনা করতে দিবে? গুড, আচ্ছা ঠিক আছে, মা বাদ, বোন বাদ, তোমার খালা, তোমার মায়ের বোন, তাকে? ইয়া রাসূলুল্লাহ, খালা মানে কি? খালার সাথে তো মা বলি, খালাম্মা,
আমার মায়ের বোন তার ইজ্জতহানি করবে আর আমি এটা মেনে নিব? মায়ের দিকের প্রতি টান থাকে, নানি বাড়ির প্রতি মানুষের টান থাকে। বাদ দিলাম, ফুপু তোমার আব্বার বোন, হ্যাঁ, বলছে আমার বংশ এইটা, আমার ফুপুর বেইজ্জতি মানে আমার বেইজ্জতি। মায়ের থেকে আমার বংশ না, বাপের থেকে আমার বংশ, আমার ফুপুর জন্য কিভাবে আমি অনুমতি দিতে পারি? নবীজি বললেন দ্যাটস এন্ড। ওকে, তাহলে তোমার মার অনুমতি দিবা না। দুনিয়াতে যত যার কাছে জেনা করতে যাবা সে কারো মা হতে পারে, বোনের সাথে করতে দিবা না, সে কারো বোন হতে পারে। নবী এরপরে মায়ের নানির দিকে নিয়ে আসছেন, খালা, খালার সাথে করতে দিবা না, সে যার সাথে জেনা করবা তার কারো খালা হতে পারে। আর তুমি ফুপুর সাথেও জেনা করতে দিবা না, তেও তোমার কারো দিক থেকে তার বাপের নেসবত হতে পারে। তুমি যদি এই চার দিকেরই চারটা ডালপালায় কাউকে করতে না দাও, তাহলে তুমি যার সাথে এই কাজ করতে চাও সেও তো এরকম কেউ হতে পারে। ও মামা, এখন বলো তোমার কি এই কাজ করা? মাথা নিচু হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝি নাই, আবেগের তাড়নায় আমি ভুল করে ফেলছি। আল্লাহ নবী কিচ্ছু বললেন না, কাঁধের মধ্যে হাত দিয়ে আবু উমামার জন্য দোয়া করতেছেন। সব সাহাবী দেখতেছে। আল্লাহুম্মা গফির যামবাহ ওয়া তাহহির কলবাহ ওয়া হাসসিন ফারজাহ। আল্লাহ, আবু উমামা ভুল করে এই কথা বলছে, আল্লাহ তার গুনাহটা তুমি ক্ষমা করে দাও। গুনাহ করছে কে? আবু উমামা। দোয়া করতেছে কে? আল্লাহ নবী। আল্লাহ নবী বলছেন ও তাহহির কলবা, তার অন্তরটাকে তুমি পরিশুদ্ধ করে দাও। ও হাসিন ফারজা, আল্লাহ তার চরিত্রটাকে তুমি সুদর্শন মানে সুস্পষ্ট সুন্দর তাকে বানায় দাও, তার চরিত্রটাকে। আবু উমামার থেকে এরপরে কোনো যুবক মদিনাতে ছিল না এত সুন্দর চরিত্রবান, এত সুন্দর নিষ্কলুষ দিলওয়ালা। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার কাছে এসে যদি কেউ বলে, এর থেকেও নিম্নমানের কথাও যদি বলে, আমার অ্যাপ্রোচ কি হবে? আর এই অ্যাপ্রোচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন। গুনাহ, খারাপ, এই কদর্যতাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাকে বুঝায়া তাকে হেদায়েতের রাস্তায় তুলে দিলেন। এই সৌন্দর্যটা আমাদের মধ্যে নাই। এই ফজর পড়ছিস? মাথা হালায়, ফজর পড়া হয় নাই। জোহর পড়ছি, আসর পড়ছি, মাগরিব পড়ছি, এশা না। তোর ফজরই নাই আর এশাই নাই, তুই হাকাও বাকি নামাজ পড়ে তুই কি করতেছিস? গর্দব কোথাকার। ও চিন্তা করছে যদি ফজরই নাই, বাকি নামাজের মূল্য নাই, আগামীকালকের থেকে আল্লাহর দয়ায় জোহর আসর মাগরিব সবই বাদ দিছে। ভালো করছে তো, ঠিক না ভাই? ভালো করে নাই? আরে আমি তো বলছি তার ফজর নাই তো তার কিচ্ছু নাই, অথচ ইন্ডিভিজুয়ালি 5 ওয়াক্তের সালাত আলাদা আলাদা করে ফরজ হয়েছে। ফজর আলাদা ফরজ, জোহর আলাদা ফরজ। আপনি বলতে পারতেন সুবহানাল্লাহ 3 ওয়াক্ত পড়ে ফেলাইছিস ভাই, খালি ফজরটা বাদ গেছে, এটা পড়লে তো তোর পূর্ণ হয়ে যাবে। পারবি ইনশাল্লাহ। তোর মোবাইল নাম্বার দিয়ে রাখিস, আমি ওই সময় কল দিব, দিয়ে ডাকবো। উনি কল দিবে না, উনি ডাকবে না, উনি ফজরে নিবে না, কিন্তু কথা বলার সময় এমন একটা ইনজেকশন দিছে যে ওর আমল বরবাদ। ঠিক না ভাই? দেখলাম দান করতেছিস, আবার চকচকা নোট বাইর করে দিচ্ছিস। আরে দেখায় দান করলে কোনো দানই হয় না, এটা ভয়ঙ্কর চক্কর আমরা বুঝি। এর হয়তো মনের মধ্যে ওরকম কোনো ইন্টেনশনই ছিল না, কিন্তু আপনি এমন একটা খোঁচা মারছেন যে কচুর দান করা লাগবে, দানই করলাম না, আর দিলটা মাইরে দিলেন আপনি। এটা নবীওয়ালা আখলাক নয়। এই অ্যাপ্রোচটা উম্মতে মুহাম্মাদি হিসাবে একজন আরেকজনের জন্য আমরা করতে পারি না, অথচ আমরা নবীওয়ালা চরিত্রের অধিকারী। বউয়ের সাথে কথা বলার সময় বাউন্ডারিওয়ালার থাকে না, শেষ পর্যন্ত নিয়ে যাইয়া বলছি ময়াকার গয়ে দীর্ঘই কোথাকার, বানান করে দিব, বানান করে দেই না। আহা, আপনি কি গালিটা দিয়ে বসছেন যার সাথে আপনার সম্পর্ক, যার ঐরসে আপনার সন্তান, তার কৃতজ্ঞতার দিকগুলো আপনার একবারও মনে আসে নাই, কিন্তু তার না পাওয়ার দিকটা আপনার কাছে এত ফোর্স করছে যে আপনি এক বাক্যে সব উড়ায় ফেলে দিছেন। এই চরিত্র আমাদের আছে কিনা? একটু জোরে বলেন, আছে কিনা? পিছনের পোলাপান বিয়ে করেন, আপনারা তো বিয়ে করছেন। এটা নবীজির চরিত্র না। কদর্যতাটা, গুনাহটা নম্রতার সাথে প্রকাশ করা, এর মধ্যে একটা আখলাকি চরিত্র থাকবে যেইটার দ্বারা ওই মানুষ হেদায়েতে উদ্বুদ্ধ হবে। কিন্তু আমরা এক্সট্রিম হার্ড লাইন, এই হার্ড লাইন এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন
ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আপনার অন্তরটা এমনভাবে নরম করে দেওয়া হয়েছে, আপনার আচরণটা এমনভাবে কোমল বানিয়ে দেওয়া হয়েছে। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব, আপনি যদি কড়া হৃদয়ের হতেন, আপনার মধ্যে যদি রূঢ়তা থাকতো, আপনি যদি এমন ধরনের আচরণ করতেন, তাহলে মানুষ আপনার পাশে থাকতো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটা একটু খেয়াল করেন। সবাই জানেন, আবার রিমাইন্ড করাই দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা গোত্র থেকে 11 জন তলোয়ার নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ নবীকে হত্যা করে ফেলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো চিন্তা নাই। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। তারা চোখে দেখে নাই নবীজিকে, আল্লাহ রাব্বুল আলামিন পর্দা দিয়ে দিয়েছেন। কিন্তু এই জায়গায় মূল ঘটনাটা ভিন্ন। নবীজি চলে যাবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকেছেন, আলী বসো। কি জন্য? এই ধরো, এই গাট্টিটা দেখতে পাচ্ছ, এই গাট্টিটা হচ্ছে উমুকের। এই যে দেখতে পাচ্ছ টোপলা, এই টোপলাটা অমুকের। আল্লাহ নবী এরকম করে 37 থেকে 40টা টোপলা আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে বুঝাই দিলেন। আলীকে বললেন, আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো, আমি হিজরতের রাস্তায় চলে যাচ্ছি, এই আমানতগুলা তুমি মক্কার লোককে ফেরত দিয়ে তারপরে তুমি মদিনায় আসবা। আলী বুঝে ফেললেন, আমার কোনো টেনশন নাই। আল্লাহ নবী বলতেন ফেরত দিবা, মদিনায় আসবা, তার মানে ওরা আমাকে মারতে পারবে না। ভালো করে খেয়াল করে দেখেন, যখন সকল গোত্র একমাত্র আল্লাহ নবীর নিজের গোত্র ছাড়া সবাই যখন নবীকে হত্যা করার জন্য সম্মিলিত পরামর্শ করে আল্লাহ নবীর ঘরের সামনে দাঁড়ায়া, সেই সময়ও তারা আল্লাহ নবীর থেকে এই বিশ্বাস হারা হয় নাই যে তার কাছে যে আমানত দেওয়া আছে, আগে তো আমানতটা উঠায় নিয়ে আসি, তারপরে তাকে হত্যা করা হবে। মূল্যে আবার কোত্থেকে আমানত দিবে? বউরে বিশ্বাস করে নাই, বাপরে বিশ্বাস করে নাই, ম্যানেজারকে বিশ্বাস করে নাই, গোত্রপতিকে বিশ্বাস করে নাই। আল্লাহ নবীকে হত্যা করার সিদ্ধান্ত পর্যন্ত নিয়েছে বিরোধিতার কারণে, কিন্তু তখনও তারা আস্থা রেখেছে এই ব্যক্তির কাছে আমানত দিলে এই ব্যক্তি আমানতের খেয়ানত করে না। সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য বলছেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লাফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। ও আমার হাবিব, আপনাকে দায়িত্ব দেওয়া হলো, আপনি তাদেরকে ক্ষমা করতে থাকেন আর আপনি তাদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকেন। এইটা হচ্ছে নবীওয়ালা চরিত্র। মানুষের প্রতি মানুষের রাগ থাকবে, বিরাগ থাকবে, যৌক্তিক কারণে তার জন্য মামলা মোকদ্দমাও হয়ে যেতে পারে। ইসলাম এখান থেকেও বাধা দেয় না। ইসলাম বলেছে, কেউ যদি তার নিজের অধিকার আদায়ের জন্য সংগ্রামে লিপ্ত হয় আর সেই সংগ্রামে যদি মারা যায়, আল্লাহ তাকে শাহাদতের মৃত্যু দিবেন। কিন্তু তার সাথে বিদ্বেষ ভাবাপন্নতা, তার জন্য ক্ষমা না চাওয়া, ইস্তেগফার না চাওয়া, নিজের হৃদয়কে ক্রুয়েল হৃদয় বানায় ফেলা, এইটা ঈমানদার আর উম্মতে মুহাম্মাদির চরিত্র হতে পারে না। এই জন্য আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি পূর্ববর্তী কিতাবের পণ্ডিত ছিলাম, পূর্ববর্তী কিতাবগুলা পড়ে পড়ে দেখেছি, নবীর হাতে তো আগে বায়াত হয়েছি, কিন্তু পূর্ববর্তী কিতাবগুলার মধ্যে আমার নবীর কি কি বৈশিষ্ট্যের কথা বলা ছিল। তিনি বলছেন, উম্মতে মুহাম্মাদির এই 5টা বৈশিষ্ট্যে নিজেদেরকে বৈশিষ্ট্যমণ্ডিত করা উচিত। পৃথিবীর যত পূর্ববর্তী কিতাব ছিল সব কিতাবে আল্লাহ নবীর 5টা বৈশিষ্ট্যের কথা বলা ছিল। 1 নম্বরে তিনি কঠোর হবেন না, 2 নম্বরে তিনি কঠিন ভাষায় কথা বলবেন না, 3 নম্বর অযথা তিনি বাজারের মধ্যে যে ঘোরাফেরা আর আড্ডাবাজ হবেন না, 4 নম্বর মন্দ আচরণ উত্তম আচরণ দিয়ে তিনি ফিরায় দিবেন, আর 5 নম্বর তার চরিত্রটাই হবে ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। পূর্ববর্তী সব কিতাবে আল্লাহ নবীর এই চরিত্র বর্ণনা করে দিয়েছেন, তিনি ক্ষমাশীল এবং দয়ালু মানুষ হবেন। অযথা বাজারে যে ঘোরাফেরা করবেন না, মানুষকে মন্দকে কখনো মন্দ দিয়া কাঁটা দিয়ে কাঁটা তোলা, এই চরিত্র নবীওয়ালা চরিত্র হবে না। কঠিন ভাষায় তিনি কথা বলবেন না, এমন কথা বলে দিছে কলিজার ভিতরে ঢুকে গেছে একবারে। মানুষ পাছায় লাথি মারা ভুলে যায়, গালে থাপ্পড় মারা ভুলে যায়, কিন্তু আপনার কথার দেওয়া কষ্ট মানুষ ভুলতে পারে না। কথা ঠিক না ভাই? দিলের মধ্যে ওইটা থেকে যায়। এই জন্য
এইগুলো হচ্ছে নবীওয়ালা চরিত্র। প্রিয় ভাইয়েরা, আমাদেরকে এই বিষয়গুলি থেকে সব সময় সতর্ক থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ক্ষেত্রে কোমলতার দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। আরেকটা ঘটনা আপনাদের কাছে বলি। মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যে জিনার হদ, এই ঘটনাটা পুরা মুহাদ্দিসিনে কেরামদেরকে পর্যন্ত আলোড়িত করেছে। তারা উল্লেখ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি কি কোমল ছিলেন। হযরত মাইজ এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করেন, আমি এই অপরাধ করে ফেলেছি। নবীজি তাকে কি বলেছেন জানো? ধ্বংস হোক, তোমার ধ্বংস হোক, চলে যাও, তওবা করো আল্লাহর কাছে। যে এটা কেউ দেখে নাই, হুদামিসা তুমি আমার কাছে এটা বলতে আসছো, তোমার ধ্বংস হোক। সেই লোক তো বেপরোয়া, তার দিলের মধ্যে তাকওয়া ঢুকে গেছে। সে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দয়া করে আপনি পবিত্র করেন, আমার প্রতি আপনি হদ কায়েম করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটা পাগল নাকি, এর মাথা ঠিক নাই, এই গোত্রের লোকজনকে ডাক দাও তো, এর মাথা মনে হয় ঠিক নাই। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাঁচায় দিতে চান। কেউ দেখে নাই, 4 জন সাক্ষী লাগবে, একান্তে গুনাহ করছে, আল্লাহর কাছে একান্তে মাপ চাবে, কিন্তু ওই সাহাবীর দিলের মধ্যে ঢুকছে, কিয়ামতে যদি আল্লাহ ধরে আমার তওবা কবুল হয়েছে কিনা আমি তো জানি না, তাহলে দুনিয়ায় যদি যা অপরাধ করছে তার হদ হয়ে যায়, আল্লাহ তো আমাকে পার করে দিবে। আর নবী চিন্তা করছেন, ও তো যে অনুতপ্ত হৃদয় নিয়ে আসছে, ক্ষমা চাইলে তো আল্লাহ মাফ করে দিবে। বলে লোকটা পাগল মনে হয়, এই গোত্রের লোকদেরকে ডাক দাও। গোত্রের লোকদের ডাক দিছে, ডাক দেওয়ার পরে বলছে, না ইয়া রাসূলুল্লাহ, তো মাথা ঠিকই আছে আমরা জানি। বলছে, তাহলে ও এই কাজ করে নাই, মনে হয় একটু আবেগের বশবর্তী হয়ে সেই মহিলাকে চুমুটুমু দিছো, ঠিক না? নবী বলছেন, চুমুটুমু দিছে হয়তো। বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো একদম সবচেয়ে কঠিন কাজটাই করে ফেলছি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে পবিত্র করেন। নবীজি প্রথমে পাগল বলে, তারপরে তাকে খেদায় দিয়া, তারপরে গুনাহ লঘু করে দিয়ে, যেহেতু সেটা প্রকাশিত নয়, কোনো নারী তার বিরুদ্ধে অভিযোগ করে নাই, নবীজি চাইছেন, কিন্তু সেই লোক তারপরেও এইটা করতে পারে নাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামের বিধান যা, তার প্রতি রজম করো, তাকে হদ কায়েম করে দাও তার প্রতি। যখন গরকাত বাকি, যেটা ওই বাকি গোরস্থানের পাশে তাকে রজম করা হচ্ছে, এক পর্যায়ে এই বেচারি সহ্য করতে পারে নাই, সহ্য করতে না পারে দৌড়াতে শুরু করলো। সে যে যখন তাকে পাথর নিক্ষেপ করে শেষ করে ফেলা হবে, এই লোডটা নিতে না পারে, সে দৌড়াতে শুরু করছে। হযরত মাইজ রাদিয়াল্লাহু তাআলা যখন দৌড়ালেন, পেছনে পেছনে সাহাবায়ে কেরাম তাকে দৌড়ালেন, দৌড়ায়া তারপর তাকে আক্রমণ করে বা তাকে তার প্রতি যে হদ ছিল হদ কায়েম করে তাকে শেষ করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই খবর আসলো, খবর আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন, তার পাপই তাকে মৃত্যু পর্যন্ত নিয়ে গেছে, কিন্তু যখন হদ কায়েম করা হচ্ছিল, এই হদের বিধানে সে যখন পালাচ্ছিল, তখন তওবা অবস্থায় পালাচ্ছিল। বান্দারা যদি এই অবস্থায় তাকে ছেড়ে দিতে, তাহলে আল্লাহ তার তওবা কবুল করে নিতেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বললেন যে, তোমরা বলতেছ মাইজের গায়ের রক্ত কারো গায়ে পড়ার কারণে যে একজন পাপিষ্টের রক্ত আমার গায়ে পড়লো, মাইজ এই অবস্থায় যে তওবা করেছিল, পুরা মদিনাবাসীর মধ্যে যদি ওই তওবা ভাগ করে দেওয়া হতো, মদিনাবাসী পুরা মাফ পেয়ে যেত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে প্রায়োরিটি দিয়েছেন, মানুষের খুদ ধরে তাকে শেষ করে দেওয়ার কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে ছিলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল যে তাকে কিভাবে বাঁচায় দেওয়া যায়, তাকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে লঘু বানায় দেওয়া যায়, পাপকে বড় করে দেখানো, এটা আমাদের ইমানদারদের চরিত্র হতে পারে না। এখন আমরা দোষ তালাশ করি, তাই না ভাই? গোপন দোষ। আমি তো বলি, ভাগ্যিস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ভিডিও ক্যামেরা ছিল না। যদি থাকতো, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা যেভাবে তলোয়ার নিয়ে নবীজিকে হত্যা করার জন্য বেরিয়েছিলেন, এটার একটা ক্লিপ যদি খালি থাকতো, তাহলে ওমর রাদিয়াল্লাহু যত ভালোই কাজ করুক, মাঝে মাঝে ওইটা আনতাম। নবীরে মারতে গেছিলে, এখন আবার ফুটানি মারো তুমি, সকল আলগা গল্প দিও না, তোমার অতীত আমার জানা আছে। হ্যাঁ, এই ভিডিও মাঝে মাঝে আমরা পাবলিশ করতাম, ঠিক না ভাই? আমাদের এখন বর্তমান ক্যারেক্টার তো তাই। আমরা কে কাকে, কার কদর্যতাকে প্রয়োজন অনুযায়ী সামনে নিয়ে এসে তাকে শেষ করে দিব, এই টেন্ডেন্সির দুনিয়া চলতেছে। আর এইটাতে আমাদের থেকে আগায়া এই মুহূর্তে পৃথিবীর কেউ নাই। আমরা এই দিক দিয়ে 1 নম্বরে আছে, ঠিক না ভাই? এই একটা দিকে অন্তত আমরা আগাতে পারছি, আলহামদুলিল্লাহ বলেন।
আলহামদুলিল্লাহ তো না, নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, তোমরা সালাতের ব্যাপারে সংরক্ষণশীল হও। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় কল্যাণ দিয়ে কেবল অকল্যাণ দূর করা যায়। এগুলো ঢেকে ফেলে। যখন আমি সওয়াবের কাজ করব, মানুষের জন্য আন্তরিক হব, তখন আমার এই গুনাহ খাতাগুলো ঢেকে দেন আল্লাহ। প্রিয় ভাইরা, এবার 3 নম্বর, একদম সময় সংক্ষেপ এই জন্য বলি। প্রিয় ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা চরিত্র ছিল, শিশুদেরকে তিনি এত বেশি আদর যত্নে বড় করছেন যেটা অন্য কোনো মানুষের দ্বারা সম্ভবই নয়। শিশুদের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি যত্নশীল ছিলেন। আমরা শিশুদের ব্যাপারে যত্নশীল নই। বলে কে বলছে হুজুর? ভালো স্কুলে ভর্তি করার জন্য চেষ্টা করি, সকালে নিয়ে যাই, বিকালে নিয়ে আসি, যা কিনতে চাই তাই কিনে দেই। এইটুকুই কেবল শিশুদের যত্ন নয়, তার চারিত্রিক বিকাশ, তার ব্যক্তিত্ব গঠনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এফোর্ট ছিল, এইগুলোর অনেকগুলো আমরা জানি না। আমি একদম সংক্ষেপে 3টা উদাহরণ দেই, খেয়াল করেন। মদিনার প্রথম শিশু কে ছিলেন? মদিনার প্রথম শিশু ছিলেন আব্দুল্লাহ। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, মক্কা থেকে মদিনায় হিজরত করে কুবায় আছেন। তখনও মদিনায় ঢুকতেই পারেন নাই, কুবা পল্লীতে অবস্থান করতেছেন। এই সময় প্রথম শিশু হলো যেই ব্যক্তি, আল্লাহর নবী তার নাম রাখলেন আব্দুল্লাহ। মুহাজিরদের মধ্যে খুশির হিল্লোল পড়ে গেল যে এখনো আমরা আমাদের ঘরে পৌঁছাতে পারে নাই, আল্লাহ আমাদেরকে একটা সন্তান দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। তারা খুশি হলো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল খুশি হলেন না, ডাক দিলেন। ডাক দেখতে খেজুর মুখে নিলেন, চিবালেন, চিবাবে খেজুর আর লালা সহ ওই বাচ্চার মুখের মধ্যে লাগায় দিলেন। এটাকে বলা হয় তাহনিক। এইটার সাথে একটা বিরাট বড় গুণাগুণ জড়িত আছে। যেই ব্যক্তিরা কবিরা গুনাহ করেন না, নেককার হিসাবে আপনি চেনেন, ওই ব্যক্তির যে প্রভাব, ওই প্রভাবটা ওই বাচ্চার মধ্যে যায়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর চিবায়া মুখে লালা সহ তার মুখের মধ্যে দিলেন। আমরা আমাদের বাচ্চার জন্য কত প্রস্তুতি নেই, কিন্তু আমার বাচ্চা হওয়ার পরে তার কানে আজান দেওয়া হবে কিনা, তাকে তাহনিকটা কে করাবে, এরকম পছন্দনীয় বুজুর্গ, ভালো মানুষ, নেককার, ইমাম, অথবা আমার দাদা, বাপ, কেউ কোনো একজন যাকে আমার পছন্দ হয়, যার গুণাগুণ, যার চরিত্র আমার কাছে পরিষ্কার, যেই মানুষটা ভালো মানুষ, তার সাথে আমার বাচ্চার এই নেসবতটা যেন যুক্ত হয়, এই প্রচেষ্টাটা আমরা করি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইটা অভ্যাস ছিল। হযরত আবু উসাইদ রাদিয়াল্লাহু তাআলা সদ্য শিশু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোলের উপরে রাখলেন। রাখার পরে বললেন, এর নাম মুনজির রেখে দিলাম। আশপাশের সাহাবীরা চিন্তা করলেন, এত ডিফিকাল্ট একটা নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন রাখলেন? পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করছেন যে, শোনো, বীরে মাউনার যে ঘটনা, যেখানে আল্লাহর নবীর পক্ষে যাওয়ার পরে বহুত সাহাবায়ে কেরামকে কৌশলের মধ্যে ফেলে হত্যা করে ফেলা হয়েছে, এই আবু উসাইদ রাদিয়াল্লাহু তাআলার সদ্য ভূমিষ্ঠ যে শিশু, আবু উসাইদের আব্বাও ওই বীরে মাউনার মধ্যে ছিলেন, তার নাম ছিল মুনজির। আল্লাহর নবী দাদার নামে নাতির নাম রাখলেন, রেখে বললেন, ইনশাআল্লাহ তোমার বংশে যেই মানুষ হারাইছে, আল্লাহ এই সন্তানটাকে দিয়ে তোমার গৌরব আবার ফিরায় দিবেন। সুবহানাল্লাহ। সান্ত্বনা দিয়ে দিলেন। শিশুর মধ্যে একটা বীরত্বের গাঁথা তার মধ্যে ঢুকায় দিলেন, তার নামের মধ্যে একটা প্রভাব এই সৃষ্টি করবে, এরকম একটা নাম ঢুকায় দিলেন। আমরা সাহাবীদের নামে নাম রাখতে লজ্জা পাই, অথচ আপনারা অবাক হয়ে যাবেন, হাদিসের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছেলেরও নাম, বাপেরও নাম, দাদারও নাম, তিনজনই আব্দুল্লাহ। অথচ বলে আমার ফ্যামিলির মধ্যে হুজুর এই নাম আছে, স্বাস্থ্য ভাইয়ের নামই হচ্ছে আব্দুর রহমান, অতএব আর রাখা যাবে না। খুঁজে খাইজে নাম রাখছে রামিম, কোরআন শরীফ থেকে। সুন্দর নাম না? রামিম মানে হচ্ছে জাহান্নামীদের জন্য পচা পুঁজ। ওই ছেলের নাম রাখছে রামিম। আরেক মহিলার নাম রাখছে তানিয়া। এত সুন্দর তানিয়া। ওই মহিলা সারা জীবন অসুস্থ। তানিয়া মানে ঝিমুনি, ঘুমানোর আগে যে কুঁচা ধরে থাকে ওইটাকে বলে তানিয়া। উনি মোহব্বত করেন নাম তানিয়া রাখছে। এই মহিলা সারা জীবন কোনো কাজে স্পিড পায় না। এইরকম আমরা আজগবি আন্দাজি আমরা নাম রেখে দিছি। অথচ নাম রাখার ক্ষেত্রেও, আচ্ছা বলেন তো, বাংলাদেশে একটা জাহাজ আছে যেটা কোনো লঞ্চ টঞ্চ ডুবে গেলে ওইটাতে উদ্ধার করে, নাম কি জানেন? কি? হামজা। দেখছেন, নামের একটা ভার আছে, না বুঝেই নাম রাখে নাই।
এই নামের বুনিয়ানুম মারসুস মনে আছে তো? হ্যাঁ, F-16 আর বুনিয়ানুম মারসুস ভুলে গেছেন আপনারা না? কয়েকদিন আগের ঘটনা তো। এগুলো নামের একটা প্রভাব আছে প্রিয় ভাইরা, এটাকে গুরুত্ব দিতেন। আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে তিনি উটের পিঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেল লাগাচ্ছিলেন, এমন সময় তার সন্তানকে নিয়ে আসলেন। নবীজি গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে বলেন, তোমার কাছে খেজুর আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু খেজুর চিবাইয়া আবু তালহা আনসারীর বাচ্চার মুখের মধ্যে দিছেন। নবী অবাক হয়ে দেখছে এই বাচ্চা কেবল হয়েছে, এ দেখি খেজুর চাটতেছে। নবী বলছে আনসারীদের কাছে খেজুর খুব পছন্দ হয়েছে, ছোটবেলাতে খেজুর খায়। সুবহানাল্লাহ বিহামদি। এই যে বাচ্চাদের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টেক কেয়ার, এইগুলো আল্লাহর নবী বাচ্চাদের ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রেও খুব বেশি গুরুত্ব দিতেন প্রিয় ভাইয়েরা। অনেক ঘটনা আছে আমার কাছে যেগুলো মনে করেছিলাম যে আপনাদের কাছে জানানো দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উম্মে কায়েস বিনতে মেহসান নবীর কাছে নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ বাচ্চাটা খায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে এসে প্রসাব করে দিছে। চিন্তা করছেন কি কপালওয়ালা বাচ্চা, তার বাপ মা নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ বাচ্চা খায় না, আর নবীর কোলে উঠে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে উঠে প্রসাব করে দিছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়েছিলেন, এই জন্য নবীজি তাকে প্রথমে তাহনিক করতেন। এই খাওয়ানোটা আমরা নাম দিয়েছি মুখে ভাত। কতদিন পর? 6 মাস পর, 8 মাস পর। অথচ আল্লাহ নবী হওয়ার পরে তাহনিক করতেন, তার একটা সুন্দর নাম রাখতেন আর তার জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুত তাওয়িল। এগুলো বরকত প্রিয় ভাইরা, এগুলো বাচ্চাদের ব্যক্তিত্ব গঠনে বড় হওয়ার ক্ষেত্রে একটা পাথেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা মিস করতেন না। উপহার দেওয়া, বাচ্চাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিফট দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যখন আমাদের ফসল কাটা হতো, ফসল কাটার পর নবীজি খুঁজতেন সবচেয়ে কিডসকে, সবচেয়ে বেবিকে ডাক দাও। সবচেয়ে ছোটটারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসতেন, নিয়ে এসে খেজুরের প্রথম ছড়াটা তার হাতে ধরায় দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? না আহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি মাদিনাতিনা ওয়া ফি সামারিনা ওয়া ফি মুদ্দিনা ওয়া ফি সাইনা বারাকাতাম মা বারাকা। আল্লাহ আমাদের মদিনায় বরকত দিয়ে দাও, আল্লাহ আমাদের ওজনের নিক্তিতে বরকত দিয়ে দাও, আল্লাহ আমাদের মাপ যন্ত্রে বরকত দিয়ে দাও, বরকতের পরে বরকত দাও। কার হাতে প্রথমটা দিছেন? বললেন না যে শিশু। কার হাতে? প্রথম ভাগটা শিশু পাবে, এটা বরকত। আল্লাহ রাব্বুল আলামিন নবী এটা শিখিয়েছেন। ওই বাচ্চাটাও একটা ব্যক্তিত্বশীল বাচ্চা হয়। দুইটা ছোট্ট ঘটনা বলি। খালিদ রাদিয়াল্লাহু তাআলার কন্যা উম্মে খালিদ ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার অনেক কাপড় আসলো। নবীজি কাপড় কাকে দিয়ে শুরু করবেন? নবীজি ডাক দিলেন, কে আসো এই কাপড়টা পরার জন্য? খালিদ রাদিয়াল্লাহু তাআলার মেয়ে উম্মে খালিদ, একদম ছোট্ট মানুষ। নবীজি তাকে ডাক দিলেন, ডাক দিয়ে তার গায়ের মধ্যে কাপড়টা জড়ায় বললেন, উম্মে খালিদ এই কাপড়টা তুমি একদম পুরাতন করে ফেলো। হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনন্দে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠছে। কেন? কারণ আরবরা যদি কারো জন্য দোয়া করতো, এই কাপড়টা ময়লা করে ফেলো বা এই কাপড়টা পুরাতন করে ফেলো, এর মানে সে যেন দীর্ঘ হায়াত পায়। হাদিস প্রমাণ করতেছে সবচেয়ে সর্বশেষ যেই সাহাবী মারা গেছেন মেয়েদের মধ্যে তিনি ছিলেন উম্মে খালিদ। আল্লাহ এত দীর্ঘ হায়াত তাকে দিয়েছেন, সুবহানাল্লাহ। ওই বাচ্চার জন্য নবীজি এই পোশাকটা দিয়া তার জন্য এইটা দোয়া করে দিয়েছেন। প্রিয় ভাইরা, বাচ্চাদের ব্যক্তিত্বের জন্য কতগুলো বিষয় আছে। ছোট্ট একটা ঘটনা বলি আপনাদের কাছে প্রিয় ভাইরা, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খাবার বন্টন করছেন। খাবার বন্টন করার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তার ডান পাশে একটা ছোট শিশু আছে আর বাম পাশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুরব্বী সাহাবীরা আছে। তো নবীজি ডান থেকে সব দেওয়া শুরু করতেন। এখন মুরব্বীরা সামনে, ডান দিকে পিচ্ছি। নবীজি ওকে বললেন, বাবা তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি মুরব্বীদের থেকে দেওয়া শুরু করব, তোমাকে দিয়ে নয়, কিন্তু হক তোমার। এই পিচ্ছি নবীর সামনে বলছে, আল্লাহ আল্লাহর কসম আমি আপনার থেকে পাওয়ার ক্ষেত্রে কাউকে অগ্রাধিকার দিতে রাজি নাই। নবীজি বললেন, যার কিছু করার নাই, তাহলে তোমার হক তুমি নাও। আমরা হলে কি বলতাম? বেয়াদ্দপের বেয়াদ্দপ, তোর থেকে অনুমতি নেওয়ার কি আছে রে? বলছি তাই তো বেশি, আর তুই এই সব বেয়াদব, বাপ যেরকম বেটাও এরকম।
কি বলে ফেলতাম না প্রিয় ভাইরা কথায়, কিন্তু নবীজি তাকে সম্মান দিলেন। প্রথমে অনুমতি নিতে চাইলেন, এরপরে সে অ্যালাউ করে নাই, মেনে নিলেন। দিস ইজ দ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ব্যক্তিত্ব গঠন হয় বাচ্চাদের। আমরা বাচ্চাদেরকে বকাঝকা করি, এমন ভাষায় কথা বলি যেই ভাষায় সে নিজের অস্তিত্বই নাই মনে করে। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমার তো 2টা বাচ্চা এখানে বসে আছে না, আরও আছে বাড়িতে, তো এই বাচ্চা কাচ্চাদেরকে আপনি শুধুমাত্র পজিটিভ কথা বলবেন, আপনি পরিবর্তন দেখতে পাবেন 3 দিনের জন্য কষ্ট করে। মারে তোর তো অনেক বুদ্ধি মাশাআল্লাহ, বাবা তোমার তো মাশাআল্লাহ অনেক সুন্দর আচরণ, আমার বাচ্চাটা তো দেখতেছি দারুণ কাজ করতেছে আলহামদুলিল্লাহ। আপনি শুধু পজিটিভ পাম্পট্টি হিসাবে নেন প্রয়োজনে, এটা দেখবেন ওই বাচ্চাকে শাসনে যা হয় নাই ওই বাচ্চার পরিবর্তন হয়েছে। এটা নবীজি শিখাইছেন, সুবহানাল্লাহি বিহামদি। এগুলো অনেক কথা আমার কাছে আছে।